প্রেমের গল্প দেখতে সামত্তি খুব উত্তেজিত। অবিকার সঙ্গে নতুন জুটির প্রসঙ্গে কি বললেন রণজয়? এইবার নতুন ধারাবাহিকে অবিকা মালাকারের সঙ্গে জুটি বাঁধছেন রণজয় বিষ্ণু। নতুন ধারাবাহিকের প্রসঙ্গে কি বললেন নায়ক? নতুন ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী এর আগে রণজয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্বেতা ভট্টাচার্য। তার আগে সামন্তী মুটলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল নায়ককে। আগের দুটি জুটি সফল হয়েছিল। এখন নতুন নায়িকার সঙ্গে কাজ করার আগে কি ভাবছেন অভিনেতা? গুড্ডি ধারাবাহিকের সেট থেকেই রণজয়ের সঙ্গে সামন্তীর আলাপ, যদিও ধারাবাহিকের শুটিংয়ে তাদের সম্পর্ক তৈরি হয়নি। পদ্মার জুটি তৈরির প্রসঙ্গে রণজয় বললেন, আমি তো এইভাবে ভাবি না, বেশি ভাবলে আমার উপরে বোঝা হয়ে যাবে, তখন সাবলীনভাবে চরিত্রটা পদ্মায় ফুটেও উঠবে না। আগের জুটি সফল, এখন কি করব? সামন্তীর সঙ্গে অভিনয় করতে গিয়েও ভাবিনি। আমার কাছে প্রত্যেক নায়িকাই পেশাদার, পারিশ্রমিকের বিনিময়ে আমি অভিনয় করি। এর মধ্যে যদি বিপরীতে যে মানুষটা রয়েছে তার সঙ্গে সুর মিলে যায়, তাহলে ছবি বা জুটি হিট হওয়ার কথা বলা হয়। আগাগোড়া প্রেমের গল্প বলবে এই ধারাবাহিক। কবিকা বললেন, এখনো আমরা একসঙ্গে খুব বেশি দৃশ্যে অভিনয় করিনি, তবে রণজয় দা আমার থেকে সিনিয়র হলেও জ্ঞানদা নয়। ইতিমধ্যে প্রচার ঝলক এসেছে প্রকাশ্যে, সেখানে নায়ক নায়িকার সমীকরণের ঝলক দেখা গিয়েছে। বিয়ের 1 মাস কাটতে না কাটতে শুটিং ফ্লোরে ফিরছেন নায়ক। এইবার পর্দায় নতুন অভিনেত্রীর সঙ্গে রোমাঞ্চে মজবেন অভিনেতা। নতুন ধারাবাহিক নিয়ে স্ত্রী সামন্তীর কি প্রতিক্রিয়া? সবার সামনে নায়কের স্পষ্ট উত্তর, প্রেমের গল্প দেখতে আমি এবং সামন্তী সমানভাবে উত্তেজিত। একসঙ্গে দেখতে চাই পর্বগুলো। এই কাহিনীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে। তাহলে কি ত্রিকোণ প্রেমে দেখা যাবে? তা অবশ্যই এখনো খোলসা করেননি তারা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।